কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জননেতা মাওলানা এম এ রব সাহেব, আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাহবার ইসলামী আন্দোলনের অকুতোভয় সিপাহ সালার জননেতা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। উপস্থিত হয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার মোহতারাম মহাসচিব সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোয়ার আলী সাহেব, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেব, জেলা সভাপতি মাওলানা জাফর উদ্দিন মোহাম্মদ নুমান সাহেব, সাংগঠনিক সম্পাদক হজরত মাওলানা সাদিকুর রহমান শিবলি সাহেব সহ আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ, থালামিজ ইসলামিয়ার নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত উসমানীনগরের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আঞ্জুমানে আল ইসলার থালামিজ ইসলামিয়ার নেতৃবৃন্দ, সবাইকে লতিফিয়াকারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকে বহুদিন পর আল ইসলার কর্মী সম্মেলনকে ঘিরে উসমানীনগরের আল ইসলা থালামিজ ইসলামিয়ার কর্মীবৃন্দ উচ্ছ্বাসিত, আনন্দে উদ্দোলিত। আমরা এই তাদের উচ্ছ্বাসকে মুবারকবাদ জানাই এবং সাথে সাথে আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে দাবি জানাই, এই সিলেট আউলিয়ায়ে কেরামের আবাদকৃত ভূমি, এই সিলেট হচ্ছে বাংলাদেশের পণ্যভূমি। তাই আমরাও ফির আউলিয়ার উত্তরসূরি, আমাদের ফির মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আমরা শুনি এদেশে এই সিলেটে আউলিয়ায়ে কেরামদেরকে কটাক্ষ করা হয়। আমরা জানিয়ে দিতে চাই এখানে চলবে না। এখানে ফুলতলি সাহেব কিবলার মুহিব্বিনরা আজও জেকে আছে। আমরা এই আউলিয়ায়ে কেরামের সম্মান রক্ষায়, এই ইসলামের যারা ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে সব সময় সিংহের মতো দাঁড়িয়ে আছি। তাই আমাদের এই আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেবের এই যে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের ফির মুর্শিদ এই ইসলামের মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়ে গিয়েছিলেন। বর্তমানে আমাদের রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি শপথ করি এভাবে আমরা আমাদের এই রাহবারের পক্ষে থাকবো, আল ইসলার সাথে থাকবো, তাইলে আমাদের এই আন্দোলন সফল হবে। ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার ক্ষেত্রে আঞ্জুমানে আল ইসলার ভূমিকা থাকবে। পরিশেষে উসমানীনগর উপজেলা আল ইসলাকে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। কাঁধে কাঁধ মিলিয়ে ভাই কদম চলো আজ, আধার রাতে দিনের বাতি আপন হাতে জ্বালো, বিভেদ বলে এক কাতারে মুরা শেষার প্রাচীর, আল ইসলামের পতাকা তলে হও সব আজ হাজির। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলা ওসমানীনগর উপজেলা শাখার সংগ্রামী সাবেক সভাপতি, লতিফিয়াকারী সোসাইটি উসমানীনগরের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা সাদিকুর রহমান শিবলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উসমানীনগর আল ইসলার আজকের এই কর্মী সম্মেলন 2026-এর বন্ধুবা সভাপতি মাওলানা এম এ রব সাহেব, মঞ্চে উপবিষ্ট প্রধান বক্তা কেন্দ্রীয় আল ইসলার মোহতারাম মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোয়ার আলী সাহেব, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় আল ইসলার সাংগঠনিক সম্পাদক ডক্টর অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেব, সিলেট জেলার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর নুমান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। মোহতারাম হাজিরিন, সর্বোচ্চ 10-12 মিনিটের ভিতরে আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। তাই আমি কোনো বক্তব্য না দিয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে এবং আমার মান্যবর অতিথিবৃন্দের জন্য আমার সময়টুকু দিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে
বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সিলেট জেলার মোহতারাম সভাপতি জননেতা আবু জাফর মোহাম্মদ নোমান সাহেবকে। বক্তব্য রাখবেন জননেতা জনাব আবু জাফর মোহাম্মদ নোমান সাহেব। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आवाज़ की है अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वातसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफर्रकू सदक़ल्लाहुल अज़ीम। আমার প্রিয় সংগঠন আমার মুর্শিদ কিবলা শামসুল উলামা আল্লামা শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলার হাতে গড়া সংগঠন বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার আমাদের ছোট সাহেব কিবলা পরিচালিত সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম উসমানীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক কর্মী সম্মেলনের সম্মানিত সুপ্রিয় সভাপতি হযরত মাওলানা আব্দুল রব সাহেব, আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন আমাদের রাহবার আল্লামা ছোট সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। ইতিমধ্যে আমাদের মধ্যে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম মহাসচিব হযরত মাওলানা এ.কে.এম মনিরুল আলী সাহেব এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর মাইনুল ইসলাম পারভেজ সাহেব সহ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় জেলা উপজেলা এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্র জেলা উপজেলা সহ আমার সাহেব কিবলার মুহিব্বিন মুরিদিন সমন্বয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। আমি আয়োজক মণ্ডলীকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই শানদার আজকের এই অত্যন্ত চমৎকার এই অনুষ্ঠান কর্মী সম্মেলন আয়োজনের জন্য সিলেট জেলা সভার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের বক্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমি খুব ভালো একটা বক্তব্য রাখতেও পারি না, তবে জেলা সভাপতি হিসাবে আমার কর্মীবৃন্দ আমার সাহেব কিবলার মায়ার মুরব্বিয়ানে কেরাম উসমানীনগর একত্রিত হয়েছে। আমি যদি সেখানে না আসি তা আমার মনে হচ্ছে যে আমার জীবনের মূল্যবান একটা সম্পদ আমি হারিয়ে ফেললাম। এজন্যই মূলত আসা। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আমরা আল ইসলাম করি, কেন করি এটা কিছু আলোচনা হয়েছে। আমি শুধু বলবো এটা আমরা শুধু আল ইসলাম যে কাজগুলো করি আমরা বহুমাত্রিক একটা খেদমত আঞ্জাম দিয়ে থাকি এবং সেই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন আমাদের শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা। সম্ভবত আমাদের মোহতারাম সভাপতি মহোদয় চলে আসছেন, আপনারা ধৈর্য ধারণ করে বসুন। আচ্ছা, বসেন বসেন, আমাদের হলে চলে আসলে ইনশাল্লাহ আমরা আমাদের মোহতারাম সভাপতি সাহেবকে আমরা
অভ্যর্থনা জানাবো, আপনারা ধৈর্য ধারণ করে আমার কথা শুনেন। তো সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এদেশের ইসলামী শিক্ষার যে মাদ্রাসাগুলো আছে সেগুলোর পৃষ্ঠপোষকতা করছে। এদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের মুসলমান ভাই যারা আছেন সবার আকীদা আমলগুলা সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। আমাদের ছাত্ররা যাতে সঠিকভাবে লেখাপড়া করতে পারে, আমাদের এই দেশ মাতৃকাকে যাতে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, ঠিক কিনা না? এজন্য আমি সবাইকে বলবো, শুধুমাত্র আঞ্জুমানে আল ইসলাম করি, তালামিজে ইসলামিয়া করি, এই আত্মতৃপ্তিতে ভুগলে আসলে আমরা ভুল করব। আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামের প্রতিটা অনুশাসন মেনে চলা। আমাদের সাহেব কিবলা যে ইসলামী খেদমতগুলা করে গেছেন সেগুলোর সাথে আমাদেরকে জড়িত রাখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আঞ্জুমানে আল ইসলাম শুভেচ্ছা স্বাগতম, ছোট সাহেবের আগমন, হে অতিথি হে মহান, আহলান সাহলান, সাহেব কিবলার নির্দেশ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ছোট সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ছোট সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা বসেন। আমাদের রাহবার আমাদের মধ্যে চলে এসেছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রধান অতিথি জনাব ছোট সাহেব কিবলা আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন। আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের ছোট সাহেব কিবলাকে আমরা স্বাগতম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচক রয়েছেন, আমার কথা এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটা কথা বলবো যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট সাহেব কিবলা কিছুদিন পরিবেশের কারণে বাড়িতে অবস্থান করছিলেন। ইদানিং তিনি কিছু সফর করছেন। সেই সফর শুরু হওয়ার পর থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের কর্মীবৃন্দ যেভাবে উৎসাহিত হয়েছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এমনকি সেই ধারাবাহিকতায় উসমানীনগর আজকে যে বিরাট সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং যাদের প্রচেষ্টায় এই সম্মেলন সফল হয়েছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জেলা সভাপতি সাহেব মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। যেহেতু আমাদের জায়গা সংকুলন হচ্ছে না, আমাদের পাশের একটি রুম আছে, সেখানে আপনারা অবস্থান করেন। এখানে আমাদের যা পর্যাপ্ত জায়গা আছে। আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আমাদের মধ্যে আমাদের আজকের আকাঙ্ক্ষিত মেহমান আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আমরা সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এমন একটি সংগঠন, আল্লামা পুলতই সাহেব কিবলার মুখ নিঃসৃত যে বাণী ছিল, বাঁচাও ইমান বাঁচাও দেশ, তারই সুবাদে রক্ষা করতে ফুলতলি পরিবার সহ আঞ্জুমানে আল ইসলামের সভাপতি আল্লামা হুসামউদ্দিনের সেই হুঙ্কার এখনো জারি আছে, ঠিক কিনা বলেন? আমরা ইনশাআল্লাহ আঞ্জুমানে আল ইসলামের মাধ্যমে এই পর্যাপ্তভাবে যারা আমাদের ইসলাম বিদ্বেষী কার্যক্রমে জড়িত করতে চাচ্ছে তাদেরকে আমরা আল ইসলামের মাধ্যমে বাধাগ্রস্ত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মঈনুল ইসলাম পারভেজ সাহেব। জনাব মঈনুল ইসলাম পারভেজ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। উপমহাদেশের সুন্নিয়তের পতাকাবাদী গণ সংগঠন জামানার মুজাদ্দিদ শামসুল উলামা
আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রক্তে লেখা গণসংগঠন বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম উসমানীনগর উপজেলা শাখার আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জননেতা এম এ রব, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ পূর্ব এশিয়া ইসলামী আন্দোলনের অত্যন্ত প্রহরী সিপাহ সালার, আমাদের রাজনৈতিক রাহবার, বাংলাদেশের ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার এক অত্যন্ত প্রহরী আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার, বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম মোহতারাম সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম মোহতারাম মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোয়ার আলী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং উসমানীনগরের সর্বস্তরের কর্মী এবং নেতৃবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আজকের এই কর্মী সম্মেলন দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, উদ্বেলিত হয়েছি। আমরা যেখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, এখানে শুধু মানুষজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন তা নয়, পার্শ্ববর্তী যে রুম আছে সেখানে স্ক্রিনের মাধ্যমে কর্মীবৃন্দকে আজকের এই অনুষ্ঠানের নেতৃবৃন্দের বক্তব্য শোনানো হচ্ছে। যদি এই সম্মেলনটা বাইরের কোনো মাঠে হতো তাহলে আজকের এই কর্মীবৃন্দের যে উচ্ছ্বাস আছে, কর্মীবৃন্দের যে দল আছে সেটা আমরা সকলে দেখতে পারতাম। আমাদের বক্তব্য একটাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় উনি যখন সভাপতি হয়েছিলেন তখন থেকে আমাদেরকে যে কথাটা বলে থাকেন সেটা হচ্ছে, আগে আমরা নিজেরা যাতে ইসলাহ হই, তারপরে যাতে আমাদের আঞ্জুমানে আল ইসলার কার্যক্রমে আমরা সম্পৃক্ত হই। সেই বিষয়টাকে সামনে রেখে আজকে আপনাদের উদ্দেশ্যে গুজারিশ, প্রথমে আমরা আলোকিত মানুষ হিসাবে, সচ্চরিত্রবান মানুষ হিসাবে, একজন আদর্শবান মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার লক্ষ্য কর্মসূচি যেগুলো রয়েছে সেইগুলোতে নিজেদেরকে সম্পৃক্ত করে এই বাংলাদেশে ইসলামী তাহজিম তাওয়াদ্দুগ্রতার প্রতিষ্ঠার আন্দোলনে, এই দেশে একটা ইসলামী উন্নয়নমূলক রাষ্ট্র এবং কল্যাণধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম যে কর্মসূচি দিয়েছে, যে কর্মসূচি ঘোষণা যখন করবে সেই সমস্ত কর্মসূচিতে সম্পৃক্ততা তার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মঈনুল ইসলাম পারভেজ সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় নেতা জনাব বেলাল আহমদ। জনাব বেলাল আহমদ সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিরিল আয়াত। আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্যতম উত্তরাধিকার, গণমানুষের সংগঠন, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত অনন্য বৈশিষ্ট্যের ইসলামী গণসংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে আসীন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন, আত্মার আত্মীয়, আওলাদে ওলি, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার অন্যতম মুখপাত্র আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত সম্মানিত কর্মী ভাইদেরকে
মুরব্বিয়ানে কেরাম সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা এমন এক সময় এই অনুষ্ঠানে যোগদান করেছি, উপস্থিত রয়েছি, যখন আমাদেরকে জানান দেওয়ার খুবই প্রয়োজনীয়তা অনুভব করেছি। ওই সময়ে আমরা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি, জামায়াত হয়েছি। আমি নগণ্য মানুষ, আমার বয়সে অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত রয়েছেন। আমরা মানুষ, প্রথমে আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত এর মধ্য থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বিশেষ মর্যাদাবান হয়েছি। শুধু তাই নয়, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার শেষে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বর্তমান সময়ে আউলিয়া কেরামদের এই যুগে আমরা আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি, রাজপথের লড়াকু সৈনিক, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের মুর্শিদ কেবলা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত সংগঠনের একজন কর্মী, দায়িত্বশীল হিসাবে খেদমত করে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের পরিচয়, এটা হচ্ছে আমাদের পরিচয়। আমরা দেখেছি সময়ে সময়ে ইসলাম নাম নিয়ে এদেশের মুখোশধারী, ইসলামী লেবাসধারী, নিঃস্বার্থ হাসিল করেনেওয়ালা কিছু মানুষ সরল প্রাণ, ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভিন্ন সময়ে ধোঁকা দিয়ে যাচ্ছে। ইসলামী লেবাস পরে মুখোশের আড়ালে একটা মানুষ নামের হিংস্র জানোয়ার বসবাস করে সাধারণ মুসলমানদেরকে, ধর্মপ্রাণ আশেকে রাসূলদেরকে বিভ্রান্ত এবং প্রতারণা করে যাচ্ছে। যখন আমি দেখি একজন ইসলামী লেবাসধারী মানুষের মুখের ভাষা, সকালের ভাষাটা একরকম, দুপুরের ভাষাটা একরকম, আর বিকেল বা সন্ধ্যার সময় রাতের ভাষাটা অন্যরকম, তখন আমার বুঝতে বাকি থাকে না, ওই মানুষটা তো আমাকে ধর্মের দিকে ডেকে নিচ্ছে না, ধর্মের দিকে আহ্বান করছে না, বরং ওই মানুষটা তার নিজের স্বার্থ হাসিল করার জন্য আমার ঈমান নিয়ে, আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে। এটাই হয় আমার বিশ্বাস। তাই আমি অনুরোধ করব, বিগত 1.5-2 বছর সময় ধরে আপনারা অনেক কিছু দেখেছেন, অনেক অস্পষ্টতা আপনাদের সামনে জাহির হয়েছে, সুস্পষ্ট হিসাবে প্রমাণিত হয়েছে, অনেক অস্পষ্ট বিষয় সুস্পষ্ট হয়েছে, আপনারা দেখেছেন। অনুরোধ থাকবে আপনারা ব্যক্তিগতভাবে বিবেচনা করবেন যে আমাদের মুর্শিদ কেবলা আঞ্জুমানে আল ইসলাম, এই সুন্নিয়তের তন্ত্র প্রহরী আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্যতম উত্তরাধিকার সংগঠন কেন প্রতিষ্ঠা করেছেন। আজ আমরা কি অবস্থানে আছি? আমরা কারো কাছে বিক্রি হব, বিক্রি হওয়ার মতো একজন হলেও লড়ে যাব, এটাই হচ্ছে আমাদের নীতি, আমাদের শিক্ষা। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি একজন ব্যক্তিত্ব ছিলেন, কিংবদন্তি ছিলেন, একজন মানুষ, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষকে নবীজির অনুপম আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছেন। কখনো কোনো কথা সকালে এক ধরনের আর বিকেলে আরেক ধরনের বলেন নাই। আমি সকলের কাছে অনুরোধ করব, দেশের সরকার আসবে, আমার কথা শেষ করছি ভাই, দেশের সরকার আসবে, সরকারের পালাবদল হবে, শাসক আসবে, শাসকের পালাবদল হবে, কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমার করণীয়টুকু যেন আমি ভুলে না যাই। আমি একাই আদর্শের সৈনিক হিসাবে ইমানি শক্তিতে 100, এটাই বিবেচনা করব ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ জানিয়ে, সকলকে বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং আমাদের খিদমত, আমাদের মুর্শিদ কিবলার রেখে যাওয়া খেদমতগুলিকে চর্চা করার, অনুশীলন করার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব বেলাল আহমেদ সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মহাসচিব জনাব মাওলানা A.K.M মনোহর আলী সাহেব। জনাব মাওলানা A.K.M মনোহর আলী সাহেবকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির নিজ হাতে গড়া গণসংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম উসমানীনগর উপজেলা শাখা কর্তৃক আজকের এই জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়জন উসমানীনগর উপজেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা এম এ রব সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যার দিক নির্দেশনায় লক্ষ লক্ষ কর্মী, সংগঠক এবং সারা বিশ্বব্যাপী যিনি সুপরিচিত একজন বাতিলের আতঙ্ক হিসাবে বিপ্লবী নেতা, আমাদের প্রাণের স্পন্দন মহতারম সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী এবং কেন্দ্রীয় পরিষদের সকল স্তরের সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সময় খুবই কম, এখানে তীব্র গরম এবং আমাদের প্রধান অতিথি মহোদয় আসলে খুবই সময়ের স্বল্পতা। আসা মাত্রই আমাকে বলেছেন যে এখানে কি সবার বক্তব্য শেষ, তখন না বলার সাথে সাথেই একটু রাগান্বিত হয়েছে। সময়ের স্বল্পতা, দ্বিতীয়ত হচ্ছে তীব্র গরম। অতএব আমি আমার বক্তব্যটা হচ্ছে এই যে আমাদের উসমানীনগর উপজেলা শাখা কর্তৃক আজকের এই ব্যতিক্রমী এই কর্মী সম্মেলনের যে আয়োজন, এটি সফল দেখে এবং জনগণের কর্মীদের উপস্থিতি দেখে আমি আঞ্জুমানে আল ইসলাম দায়িত্বশীল একজন মহাসচিব হিসাবে উসমানীনগরের সকল স্তরের কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং উপজেলার নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের অচিরেই জেলা এবং মহানগর এবং কেন্দ্রীয় পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। আমাদের কর্মী যারা রয়েছেন, আমাদের কর্মী যেভাবে বৈশিষ্ট্যাবলী কর্মীদের মধ্যে সৃষ্টি হয়, আমাদের কর্মী বৃদ্ধি হয়, আমাদের চেতনা বৃদ্ধি হয়, সাহেব কিবলার যে দর্শনের উদ্দেশ্যে গণসংগঠন আঞ্জুমানে আল ইসলাম এবং ছাত্র সংগঠন তালামিজে ইসলামিয়া গঠন করেছিলেন, আমরা সেই লক্ষ্যে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কাজ করে যাব। শুধু আওয়াজে নয়, আমরা যেন আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা এবং আল্লামা সাহেব কিবলার দর্শন শুধু নয়, এই সাহাবায়ে কেরামদের দর্শন, আউলিয়াদের দর্শন, নবীদের দর্শন, নবীদের আদর্শ যেন আমরা সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই উসমানীনগরের সফল কর্মী সম্মেলনের আমার পক্ষ থেকে মকবুলিয়ত কামনা করে সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির রুহানি ফয়েজ যেন এই সংগঠনের, এই উসমানীনগরের এই কর্মী সম্মেলনের উপস্থিত এবং যারা শ্রম দিয়েছেন সবার জন্য যেন নাজাতের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন, এই কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহাসচিব সাহেবকে। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করতে যাচ্ছি আমরা আঞ্জুমানে আল ইসলাম উসমানীনগর উপজেলা নেতৃবৃন্দ। ছোট সাহেবকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি উপজেলা সকল নেতৃবৃন্দকে সামনে আসার জন্য আমি অনুরোধ করছি। সালামী নেতৃবৃন্দ উসমানীনগর উপজেলার ফুল দিয়ে বরণ করার জন্য আমি আহ্বান করছি। সালামী নেতৃবৃন্দ উসমানীনগর উপজেলা।
সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু আমাদের আকাঙ্ক্ষিত মেহমান এত গরমের মধ্যে আপনারা অপেক্ষা করতেছেন, আমরা আপনাদের সবাইকে মুবারকবাদ জানাই। উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন, আঞ্জুমানে আল ইসলাম, গলাবাজার, তাজপুর সহ প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি সহ সবাইকে মুবারকবাদ জানিয়ে এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী অর্থাৎ আমাদের সভাপতি সাহেবের বক্তব্য আগে না দিলে ছোট সাহেব দোয়া করবেন, এই জন্য আমরা ওনাকে আগে দিয়েছি। সভাপতি সাহেব বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগধর্ম কাদিয়ার সংগঠন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হাফেজুল্লাহ সংগঠন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম উসমানীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের রাহবার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের মোহতারাম সভাপতি আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আগত শত শত কর্মীবৃন্দ, আজকের সম্মেলনের ছোট্ট একটা চিত্র তুলে ধরবো। আমরা সম্মেলনের হাতে সমাবেশ মাত্র এক সপ্তাহ, এই এক সপ্তাহের মধ্যে বৃষ্টিতে চলে গেছে আমাদের 3 দিন। আমরা মোট খাদ্য দিবস পেয়েছি মাত্র 2 দিন, এবং যে জায়গায় আমরা গিয়েছি, যে স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পেয়েছি, সেই স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা অভিভূত হয়েছি, আমরা উদ্বেলিত হয়েছি, আনন্দিত হয়েছি। আবহাওয়া বিপরীত থাকে, আমরা প্রোগ্রামের জন্য হল বেছে নিয়েছি। যদি আমার খোলা মাঠ হতো, হাজারো হাজার মানুষ আজকে এই সম্মেলনে উপস্থিত হতেন আমার বিশ্বাস। আমি আজকের এই সম্মেলন থেকে আমাদের আল ইসলাম তালামিজি ইসলামিয়া কারি সোসাইটি লতিফিয়া হিজুল কোরআন একাডেমি প্রত্যেক দায়িত্বশীল, প্রত্যেক শাখার দায়িত্বশীল কাছে আমি চিরকৃতজ্ঞ, যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন। ইয়াকুবিয়া বোর্ড সহ বিভিন্ন স্তরের সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধানগণ আমাদের এখানে এসেছেন। আমরা যথাযথ মূল্যায়ন করতে পারিনি, আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের একটি হল নিয়েছিলাম, আমরা জায়গা হবে না বোধে আমরা আরেকটি হল নিয়েছি, হলের শ্বাসে আমরা নিচে বসার জায়গা করে দিয়েছি। অনেক মানুষ বাইরে রয়েছেন যারা কষ্ট করছেন, আমরা যথাযথ বসার ব্যবস্থা করতে পারিনি, তাদের কাছে আমরা দুঃখ চাই নিচ্ছি, আমরা ক্ষমা করবেন। আমি ছোট সাহেবকে সামনে রেখে আরেকটি ওয়াদা করতে চাই, আমার পরিবারকে নিয়ে এই সংগঠনের ডাকে এদেশের ইসলামী আন্দোলনের তাহজিদ তামাদ্দুন রক্ষার্থে যে কোনো কর্মসূচি আসলে আঞ্জুমানে আল ইসলাম তালামিজি ইসলামিয়া কারি সোসাইটি ইয়াকুবিয়া হিজুল কোরআন বোর্ডের প্রত্যেকটা কর্মীগণ তারা জান বাজি রেখে মাঠের মধ্যে কাজ করতে যাকে বলে ইনশাআল্লাহ। পরিশেষে আমি দোয়া চাচ্ছি, এজন্য ছোট সাহেবকে অবগত আছেন, আমরা এই আজকের সম্মেলনকে সফল করতে প্রথম যে প্রস্তুতি মিটিংটা নেই, সেই প্রস্তুতি মিটিংয়ে আসার পথে আমাদের এই উপজেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মুবারক সাহেব রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন। তার তিনজন উপজেলা সেক্রেটারি, সহ সেক্রেটারি মোবারক সাহেব, আমাদের আর ইস্তার আরও 2 জন কর্মী, তিনজনই ইনজুরি হয়েছে। 2 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। মোবারক সাহেবের অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ সাকসেস অপারেশন হয়েছে, তিনি সুস্থ আছেন বর্তমানে, এখন মেডিকেল রয়েছে। আরেকজন কর্মী আমাদের মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন, ওনার সুস্থতা ফিরে আসতে ডাক্তার বলেছে কয়েক মাস সময় লাগবে। আমি ছোট সাহেবের কাছে বিনীত অনুরোধ করবো, আমার সেই পরিবারের জন্য তিনি দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার যদি ইসলাহ হয়, আমাদের ভিতর বাহিরটা যদি ইসলাহ হয়, আমাদের সাহেবিল্লার রঙে, ইসলামের রঙে, নবীজির সুন্নতের রঙে যেন আমার রঙ্গিত হতে পারে, সেই দোয়াটুকু যেন আমাদের জন্য করে, সেই উদাত্ত আহ্বান রেখে সবাইকে আজকের অনুষ্ঠান সফল করার জন্য উদাত্ত আহ্বান রাখলাম। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সাংবাদিক নেতৃবৃন্দ, জার্নালিস্ট নেতৃবৃন্দ, প্রশাসনের মানুষ, প্রত্যেক স্তরের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের সম্মুখে প্রধান অতিথি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি
লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের আল্লামা হুসাইন সাহেব কিবলা মুফতিনগর হযরতুল আল্লামা হুসামউদ্দিন চৌধুরী صلى الله على سيدنا مولانا وعلى آله وصحبه صلى الله على سيدنا مولانا وعلى آله وصحبه আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম উসমানীনগর উপজেলা আয়োজিত আজকের কর্ম সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ মহাসচিব মহোদয় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ওলামায়ে কেরাম উসমানীনগরের বিভিন্ন অঞ্চল থেকে আমার বাবা প্রিয় মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তারামিজ কর্মী বন্ধুগণ আজকের সভায় উপস্থিত সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। উসমানীনগরবাসীর আজকের এই জজবাত দেখে অত্যন্ত আনন্দ লাগছে যে আল্লাহ পাক আমাদের খেদমতকে কবুল করেছে। উসমানীনগরবাসী আসলে আমাদেরকে আজকে খুশি করে দিয়েছে। আমি কোনো রাজনৈতিকভাবে উসমানীনগর দখল করতে আসি ইমানের জান্ডা বলনের জন্য ইমানের দায়িত্ব পালনের জন্য আমরা কারো প্রতিপক্ষ নয়, কাউকে কটাক্ষ করা আমাদের সাথে সংগ্রাম থাকে, পরস্পর বিরোধ থাকে, আদর্শের অমূল থাকে, কিন্তু আমাদের আহ্বান তাদের প্রতি যারা ইমান ইসলামের ক্ষেত্রে কোনো বাতিলের সাথে আপোষ করবে। আজকের দিনে ইসলামের সবচেয়ে দুর্দিন মধ্যে আমার বাবার সময়কাল থেকে এখনকার সময়কালকে আমি অত্যন্ত নাজুক পরিস্থিতি মনে করি। ইসলামের শরিয়া আইনের যারা শরিয়া ভিত্তিক এই স্বপ্ন ততক্ষণ বাস্তবায়ন করা সম্ভব হবে না কুরআন হাদিসের অপব্যাখ্যা থেকে দেশকে মুক্ত না করা গেছে ততদিন পর্যন্ত ইসলামের আল্লাহ নবী বলেছেন সাইয়্যিদি আলান নাসে জামানুন হাদিস সাইয়্যিদি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসম ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসূল। এই সময় আমাদের সামনে এসে গেছে, সারা বাংলাদেশে ইসলাম কায়েম কি বলতে ইসলামী সাইনবোর্ড হয়ে গেছে। আরে কর্মী তোমার কর্মীরা যদি গরু চুরি করে তাহলে ইসলামী সাইনবোর্ডই তুমি কি লাভ করবে? পরকীয়াতে কোট খাইলে সেই ইসলামী সাইনবোর্ড তোমার কি লাভ করবে? আজকে বোর্ডিং এর ছাত্ররা নিরাপদ রইতেছে না, ছাত্রীরা নিরাপদ রইতেছে না। ইমাম মসজিদের ভিতরে মোটা দিয়া কার্যক্রম সম্পন্ন করতেছে। এই দেশে ইসলামী শরিয়ার স্বপ্ন দেখার আগে ইসলামী পরিবেশ সমাজ হেদায়েতের স্বপ্ন এই আহ্বান হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম তালামী ইসলামিয়া ছাত্র সমাজের নিকটে এই আহ্বান। ছাত্র এই মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ববোধ ছিল, এই দেশ যদি ইসলামী
কৃষ্টি কালচার পরিবর্তন হয়, তহজিব তমাদ্দুন বিনষ্ট হয়। এই দেশে অন্তরে আঘাত লাগবে কাকে, আর আল্লাহর কাছে দায়ী হবে তারা। ইমানদাররা হবে না, মুত্তাকি পরেজগাররা হবে না, আলিম ওলামাদের উপর দায়িত্ব করতে হবে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা ভ্রমণে গিয়েছিলেন, ভিজিট পরিদর্শনে গিয়েছিলেন, তো তিনি মদিনার বাজারে দেখলেন যে পরচুলা বিক্রি হচ্ছে। পরচুলা আছে আমাদের সমাজে বর্তমানে আছে। পরচুলা মানে অন্যের চুল এনে নিজের মাথায় লাগানো। যখন আমিরে মুয়াবিয়া দেখলেন যে মদিনার বাজারে পরচুল বিক্রি হচ্ছে, তখন তিনি কাউকে কোনো দায়ী করলেন না, কোনো বাইক পিয়াদা গভর্নর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা আছেন তাদেরকে দায়ী করলেন। তিনি সুজা মেম্বরে বসে ডাকলেন যে এই আপনারা ইলম নিয়ে আপনাদের আলিমানার দায়িত্ব নিয়ে আপনারা মদিনায় অবস্থান করতেছেন, আর বাজারে পরচুলা বিক্রি। সম্বোধন করতে চাচ্ছি যে দেশে যদি শাহজালালের বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে যায়, কোরআনুল কারীমের আয়াতকে বিকৃত করা সম্ভব না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে প্রায় 2.5 কোটি হাফিজ করে, এদের সিনার মধ্যে আল্লাহ কোরআনের হেফাজত করেছেন। কিন্তু কোরআনের আয়াত বদলানো সম্ভব হবে না, কিন্তু কোরআনের বাবার্থ বদলানোর অপচেষ্টা করে। কিছু সংখ্যক নামদারি উলামায়ে সূরা এই কোরআনের ভিতরে ফেসবুক আবিষ্কার করে। কথা বলেন, কথা ঠিক না? ঠিক না? আমি ভুল বললে আপনারা আমার ভুলকে শুধরাবেন। এই কোরআনের ভিতরে টাইকেও হালাল করার চেষ্টা করে। আজকের দিনে এসে একটা চুক্তিকে বাঁচানোর জন্য শুকরের গোশতকে হালালের কাছাকাছি নেওয়ার চেষ্টা করে। এরা ওই সমস্ত মানুষ যারা আলিমদেরকে দুনিয়াদার বানিয়েছিল, মিম্বর থেকে মিথ্যা বলার প্রচলন শুরু করেছিল, তাফসীরের নামে মিথ্যা বয়ান দেওয়া শুরু করেছিল, ছাত্রদের মাথা থেকে টুপি খুলে নিয়েছিল, তখন নিচে কাপড় পরতে শিখিয়েছিল, এবং হারামকে হালাল বানিয়ে ব্যবসার সুযোগ দিয়ে হালাল ইসলামিক সুদ প্রচলিত করেছে। এরাই আজকে কোরআনুল কারীমের অপব্যবহারে লিপ্ত হয়েছে। আমি তাদেরকে কোনো উদ্দেশ্যভাবে কটাক্ষ করতেছি না, আমি তাদেরকে আহ্বান করতেছি, যেটুকু ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে আসো, এই ঈমান তাকওয়ার ঈমান নয়। যদি বাঁচতে হয় তাহলে তওবা করে পরিপূর্ণ মুসলমান হও। রাজনৈতিক সুযোগে তারা রাজনীতি করেন, আমরা রাজনীতি করি। আল্লাহর অর্থে রাজনীতিতে নিয়ে আমার ইসলামকে পরিচিত করার অধিকার আপনাদেরকে যে এটা আল্লাহ নবীর রেখে যাওয়ার ইসলাম। যে ইসলামের পারাদারি করতে গিয়ে ইমাম হোসেন তার গর্দন দিয়েছিলেন, কিন্তু তিনি কম্প্রোমাইজ করেন। যে ইসলামের পারাদারি যুগে যুগে আউলিয়া কেরামরা দিয়েছেন, সে যেমন বেল্লভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আমার বাবার কথা ধরে যদি তিনি সুচ্ছার না হতেন, আজকে কবর জিয়ারত মানি না এমন লোক বলার সাহস থাকে না। আর এটা বলতে পারে যে আমি পশ্চিম দিকে ফিরে কবর জিয়ারত, তাহলে তারা বাবা যেদিকে ফিরেই করতে তো আছে। কিন্তু কবর জিয়ারতকে কবর পূজা বানানোর জন্য মুরব্বী সাহেব বলেন আমার কথা সত্য না সত্য না, সম্মিলিত প্রচেষ্টা করা হয়েছে। আমার বাবা সেই হাত ধরে রেখেছিল। আল্লাহ নবী সুন্নাত ফাযুরুহা ফাযুরুহা আকসিরুহা লিমান লাযযাতাল মাউত। মৃত্যু স্মরণের জন্য জিয়ারতের হুকুম আল্লাহ নবী দিয়েছেন। এখন জিয়ারত সমাজে আছে না নাই? এক বাতি জ্বালতে পারে 1000 বাতি। উদ্দলি সাহেবের সাথে আপনারা ছিলেন বলে তিনি আল্লাহ নবীর এই উসওয়াকে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। কোরআনের হরফ সম্মিলিত বলা হয়েছে, দিনের পরিবর্তে দিন হবে। কথা ঠিক না? আজকে কি দিন আছে? বাংলাদেশে দিন আছে? তাহলে বুঝতে হবে বুদ্ধলি সাহেব একাই 100 যেমন ছিলেন, লক্ষ কোটি যেমন ছিলেন, তিনি সত্যের উপরে আমার বাবাকে হাইলাইট করা হয়।
আমার কথার উদ্দেশ্য হচ্ছে তিনি ছিলেন বলেই বাতিল পরাভূত হয়েছে, তিনি তার রক্তই করতে দিয়েছেন। আজকে তো তিনি এখনো তিনি তার জীবদ্দশায় ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে তিনি আহলে সুন্নাতের ডান্ডা বুলন্দের জন্য, মানুষের তরবিয়ত দেওয়ার জন্য, মানুষকে ইমানি মজবুতিতে আনার জন্য তিনি ঘরে ঘরে সফল করেছেন। কথা ঠিক আছে? মাদ্রাসা প্রতিষ্ঠা আপনাদের নিয়ে করেছেন। এই উসমানীনগরে কত মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন, আর যেগুলো প্রতিষ্ঠা করেন নাই সেগুলোর একটি ইট বালুর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন নয়, প্রতিটি ইট বালুর সাথে তার সম্পর্ক বিদ্যমান। আজকে তিনি যদি এককভাবে সেই সফলতা আনতে পারেন, আজকে আমরা কোনো রাজনৈতিক সফলতা দেখতে চাচ্ছি না, এবং রাজনৈতিক সংস্কৃতিও আমরা পরিবার করতে। আমরা প্রতিটি মহল্লায়, প্রতিটি অঞ্চলে, প্রতিটি মিম্বরে আল্লাহ নবীর শান, ইশক, মহব্বত, আশিকানে মুস্তাফাদের উপস্থিতি দেখতে চাই। আমার কথায় যারা কষ্ট পাবেন না, আপনাদেরকে আমি নসিহত করতেছি, আপনারা পথে ফিরে আসবেন। কারণ আপনারা যদি সচ্চাই যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনারা আহলে সুন্নাতের স্লোগান দেন, আমরা আপনাদেরকে সমর্থন করব। বাতিল আকীদার বিপক্ষে আপনারা সোচ্চার হন, আমরা আপনাদেরকে সমর্থন করব। সেই সাহস আপনাদের। এই কিছুদিন আগে এক মৌলভী কাজ্জাব বিন কি জানি তার নাম, সে বলেছেন না কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সবচেয়ে সাথে আমার মনে আসলো সে তার আসল জায়গায় চলে। তার যে মকসুদ যেটা ছিল, এই যে সেই ইহুদিদের দালালি করা, সে তৌহিদবাদী হয়ে ইহুদিদেরকে খুশি করে ফেলেছে। আর ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্ব তৌহিদের কলমা নিয়ে নয়, সালুতের কলমা নিয়ে। একজন ইহুদি পাবেন না সারা পৃথিবীতে যে বিসমিল্লাহ জবে ব্যতীত সে খাবে। বরং আমরা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার আরো সতর্ক। আমি কয়েকবার ইংল্যান্ড থেকে আমেরিকা জার্নি করছি, ইহুদি আমার সাথে বলেছে, সেও আর চোখে আমার দেখতেছে, আমি আর চোখে দেখছি। সেও বুঝতেছে তার প্রধান দুশ্মন আমিও বুঝতেছি যে ইসলামের প্রধান দুশ্মন হচ্ছে ইহুদি। আলকাল্লা লাগানো, তার কবিটাবি লাগানো, তার সবকিছু লাগানো। দেখলাম যে এই সময়ের ভিতরে আমি তো মুসলিম যেটা মুসলমানের খাদ্য যেটা সেটা আমি অর্ডার করছি আছে, সে একটু পানিও বোধহয় সেই ফ্লাইট থেকে খাইবে না, সব তার সাথে থেকে বের করে করেছে। কারণ একজন ইহুদি পৃথিবীতে নাই যে বিসমিল্লাহর জবে ছাড়াচ্ছে বক্তব্য। সে আল্লাহ মানে না, মানে না কথা বলে, আল্লাহ মানে না, মানে না, সে তো তৌহিদ পাবে, সে তো তৌহিদ পাবে। এবং লক্ষ্য করলাম যে তার হাতের যে তসবি যেটা, সেটা আমাদের এই তসবি না, সেটি হচ্ছে আপনার ওই যে ডিজিটাল তসবি। হ্যাঁ, ডিজিটাল তসবি। একটা সেকেন্ডের জন্য তসবি হাত থেকে রাখলো না, সে সারাক্ষণ তসবি। যারা ইংল্যান্ডে বসবাস করেন, আমাদের মধ্যে মনে করেন যেখানে আসেন, তাদের ইহুদির সাথে প্রায় দেখা। আমার প্রশ্নটা হচ্ছে, যে মৌলবীদেরকে আমরা ইহুদিদের দালাল বলে সন্দেহ করেছিলাম, আজকের এই ফতোয়ার মাধ্যমে সে প্রমাণ দিল যে সে প্রকৃত অর্থে ইহুদিরা। আমরা যাদেরকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা দাবি করি, আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র একজন ওলি ছিলেন না, তিনি মুজাহিদের মিল্লাত ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের জন্য তিনি সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। তিনি এক দৃষ্টান্ত হয়ে শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস করেছেন। তিনি একজন জাহিদ আবিদ ছিলেন। 10 দিনে তিনি একটি রোজা রাখতেন। কতদিনে? 40 বছর। এছাড়াও যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে ফজরের নামাজ পড়েছেন, সমান ইতিহাস শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমরা তার মাদার প্রাঙ্গণে কোন অনুষ্ঠেমিক কার্যকলাপ হোক, আমরা কেউ এটা চাই না, বরং এটা প্রতিহত করার। কিন্তু এখানে মাজার জিয়ারত করবে, অলির প্রতি মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করবে, অলির জন্য দোয়া করবে, অলির ওসিলা নিয়ে আল্লাহর নিকট দোয়া করে লাভবান হবে। এখানে কোরআন শরীফ খতম হবে, দুরূদ হবে, মিলাদ হবে, এগুলোতে তোমাদের প্রতি আসে কেন? তাহলে বুঝতে হবে যে তোমরা শাহজালাল উত্তরসূরির বড়গোবিন্দ। তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতি কৃতজ্ঞ থাকতে
সিলেটের কোনো মুসলমানের আপত্তি। আমার দাওয়াত হচ্ছে এই ওসমানীনগরবাসী, আজকে আপনাদের এই কুরবানি গরমের মধ্যে এই কষ্ট সহ্য করে আপনারা বসে আছেন আর কোনো উদ্দেশ্যের মধ্যে। এখানে আমি এসে কয়েকজনকে এমপি বানিয়ে দিব, কয়েকজনকে মন্ত্রী বানিয়ে দিব, আমরা সেই লাইনের মানুষ। আমার বিশ্বাস এখানে যারা এসে মাথা থেকে পা পর্যন্ত কামে দিতেছে, যত দিন যাচ্ছে পারতেছে না, কাছে যাওয়ার সুযোগ হয়েছে এবং মানুষ হয়তো এই মহফিলেই আছে, তারা বলতে পারবেন বুকে হাত দিয়ে মুদ্দলি সাহেবের জীবনে কোনো কোনো আমল পরিবর্তন, তিনি যে আমলে ছিলেন সেই আমলের উপরেই অবসর ছিল। কথা সত্য না সত্য না? তার কোনো গান্ডা বুলন্দের জন্য আমরা আছি। আজকের দিনে ইসলাম খুবই প্রার্থনা। আমরা এই পর্যায়ে গেছি যে আলিম নামদারি বা আলিমের সু ওলামায়ে সু আজকে আমাদেরকে গরুর প্রস্রাবকে হালাল বানানোর চেষ্টা করে। আমি একটা কথা বলছি, আমি এখন দায়িত্বশীল মানুষ। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসছিলেন, আমাদের চেয়ে হাজার গুণ যোগ্য একজন মানুষ, একজন অর্থনীতিবিদ, একজন কূটনৈতিক, আমি প্রশিক্ষণ কিন্তু ইউনূস সাহেব যে সুদী মানুষ, এত কোনো সন্দেহ না। কথা বলেন, এই ইউনূস আবার ক্ষমতায় যাওয়ার, ইউনূস সাহেবের বগলের নিচে থেকে যাতে ক্ষমতার মজবুত করতে পারে, এইটুকু বলেছে। নবীর ধারাবাহিকতায় আগত একজন ব্যক্তি বলেছে রহমতুল্লিল আলামিন পর্যন্ত। এই যে দুনিয়াদার স্বার্থপর ফাউল বক্তা, এদের হাত থেকে ছাত্র সমাজকে ধরে রাখার দরকার আছে না নাই? প্রত্যেকটি মসজিদ ভিত্তিক, প্রত্যেকটি অঞ্চল ভিত্তিক সেলফ ডিফেন্সিভ তৈরি করে। আপনাদের কোন এজেন্ডা এমন দিয়ে যাচ্ছি না যে আগামীতে উপজেলা চেয়ারম্যান একজনকে পাশ করার জন্য হবে। আমরা রাজনীতি সময় আসতে আমরা রাজনীতি দেশ দোষের বিবেচনা আমরা করলে করতেও পারি, নাও আপনারা রাজি আছেন, খুশি আছেন, কিন্তু আমাদের সেলফ ডিফেন্সের জন্য আমরা অগ্রসর হয়ে কোনো টার্গেট ফিল করার জন্য আপনাদেরকে বলতেছি না। যেটুকু ইমানের বাক্তি আমাদের ভিতরে আছে সেইটুকু নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই সেলফ ডিফেন্সটা তৈরি করে। পারবেন না? পারবেন না? এই বাণী দিয়ে, এই শিশাডালা প্রাচীর দিয়ে ওসমানীনগরকে বেষ্টন করে। রাজনীতির দ্বারা রাজনীতি যাক, এমপি নির্বাচিত হন, এমপি হবেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে, এটা আমাদের এজেন্ডা না। আমাদের এজেন্ডা হচ্ছে দিন বাঁচলে আমাদের বাঁচা থাকবে। কথা বলেন, দিন বাঁচলে। অনেক ওলামায়ে কেরাম আছেন, প্রতিষ্ঠান প্রধান আছেন, এসে গেলে জীবন আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। এই জীবনটার একটা নজরাই হচ্ছে কুরবানির চেষ্টা। ৬ লক্ষ নবী রাসূলদের পৃথিবীতে এসেছে, আমরা তো তাদের প্রতি ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি। কিন্তু আল্লাহর নবীর খানদান ব্যতীত কোন নবীর খানদান এই কুরবানি দেয় নাই যে কুরবানি আল্লাহ নবীর খানদান। ১৭ জনের মাথা কেটে তাদেরকে শহীদ করা হয়েছে। কোন নবীর আল্লাহ ১৭ জন এট এ টাইম কুরবানি দেওয়ার জন্য শহীদ কোন ইতিহাস। হুসাইন পরাজিত হন নাই, এজিদ বিজয়ী হয়ে পরাজিত হয়েছে, হুসাইন পরাজিত হয়ে এজিদের ছেলে মুআবিয়া ইবনে এজিদ বাবার স্থলে সে ৩ বছরের মাথায় এজিদের মৃত্যুর পরে তিনি ক্ষমতা আসেন। মাত্র ৪০ দিনের মাথায় তিনি তার বংশকে ডেকে বলেছিলেন যে আমি বহু বড় তথ্য পেয়েছি, ৩ বছরে আজম অর্থাৎ পৃথিবীর অর্ধ পৃথিবীর সিংহাসনে আমি বসেছি, ১৭-১৮ বছরের যুবক। কিন্তু তিনি বললেন যে আমি আল্লাহকে খুশি করতে হলে আহলে বয়সের রক্তের অর্জিত এই তথ্যে বসে আমি আল্লাহকে খুশি করা সম্ভব। ৪০ দিনের মাথায় তিনি তার ক্ষমতা ছেড়ে দিলেন। অর্ধ পৃথিবীর বাদশাহী যদি একজন ১৭-১৮ বছরের টকবকে যুবক আল্লাহর খুশি রাজির জন্য ছেড়ে দিতে পারলেন, হে ছাত্র সমাজ, তোমাদেরকে মোটরসাইকেল দিয়ে প্রলোভিত করা হবে, তোমাদেরকে সুদি লোন দিয়ে তোমাদেরকে ব্যবসায়ী বানানোর জন্য প্রলোভিত করা হবে, তোমাদেরকে চাকরির জন্য প্রলোভিত করা হবে। আল্লাহর কসম, তোমরা এই প্রলোভনের শিকার হয়ে যাও,
আর্থিকভাবে দুনিয়ার ক্ষেত্রে তুমি লাভবান হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আল্লাহর কাছে তোমাদেরকে আমাদের দিন মুখ দেখার সুযোগ নেই। আর প্রকৃত ইমানদার দুনিয়ার চেয়ে আখিরাতকে গুরুত্ব বেশি। আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে ইমানের উপরে টিকে থাকার জন্য একটি ওজিফা আমি বলতেছি। তাদের বড় সাহেব আমাকে হাদিসের কিতাব বের করে আমাকে শিক্ষা দিয়েছিলেন, প্রতি ফজর তুলু আর পরে ফজর পাবেন কয়জনই পাবেন। মুরব্বী যাদের ঘুম শেষ হয়ে যায় তারা না ফজর পড়ে, বাকি তো ফজর আমরা মোবাইলের কাছে দিয়ে দিচ্ছি। এই মোবাইল একটা খবরি বার্তা, শয়তানের পক্ষে, দাজ্জালের পক্ষে, দুজনের পক্ষে একটা খবরি বার্তা। মোবাইল থেকে যত দূরে সরে থাকতে পারবেন আল্লাহ তত নিকটে না। আমি সব জায়গায় বলতে, কারণ এই মোবাইল লক্ষ লক্ষ বাচ্চাদের সিনা থেকে কোরআনকে বের করে দিচ্ছে। আমি প্রতিষ্ঠানগুলোতে গেলে বলি যে এক বাক্সে দুই জিনিস একত্রে রাখা যায়। আপনি একটি বাক্সে গয়নাও রাখবেন, আবার ময়লা আবর্জনা রাখবেন, এটা কি সম্ভব? যে সিনার মধ্যে কোরআন প্রবেশ করে গেছে বাচ্চারা মোবাইল ব্যবহার প্রয়োজনে করিও, কিন্তু মোবাইলকে ভিতরে স্থান দিলে কোরআন বের হয়ে যায়। ফজর শুরু হওয়ার পরে 3টা কলমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, 10 মিনিটও লাগবে না। সুন্নত এবং ফজর জামাতের মাঝখানে যদি কেউ পড়তে পারে, আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন যে দুনিয়া তার পিছনে চলে যাবে, সে দুনিয়ার আগে চলে আসবে। অর্থাৎ দুনিয়ার মোহ প্রলোভন তাকে গ্রাস করবে না, দুনিয়ার চেয়ে সে অগ্রসর। সূরা কফ তিলাওয়াত করবে। আজকের দিনে আহলে হকদের জন্য সূরা কফ তিলাওয়াত করা ওয়াজিব আছে, কারণ আমাদের সামনে দাজ্জালের ফিতনা কখন যে আসবে সেটা আমরা বুঝতেছি। ইমাম মাহদির আগমন কখন হবে আমরা জানি না। আমরা এবং আমাদের বাচ্চাদেরকে আমরা তরকিব করে দেওয়া উচিত যে যদি বেঁচে থাকো তাহলে ইমাম মাহদির সৈনিক কেন তোমরা। ইমাম মাহদির সৈনিককে আমরা দিয়েছি না, ইমাম মাহদির সৈনিক। কারণ এই দাজ্জালি ফিতনা সম্পর্কে 6 লক্ষ নবী রাসূল চোখের পানি বাসিয়ে তাদের উম্মতকে সতর্ক করেছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছে। এই দাজ্জাল আসবে, চমক নিয়ে আসবে, তার মধ্যে চমক থাকে। এক চমক হচ্ছে ডান দিকে তার বেহেশত থাকবে, বাম দিকে দুজক। লোভী মানুষরা তার বেহেশত দেখে লালায়িত হবে, সে এই বেহেশতে যাওয়ার জন্য পৈশতা স্বীকার করবে। সে দাজ্জালের বেহেশতে প্রবেশ করবে। আল্লাহ নবী বলতেছেন আল্লাহ দুজকে সরে। আবার দুজক থাকবে, যে মোকাবিলায় তৈরি হবে তাকে দুজকে করবে। আল্লাহ নবী বলতেছেন যে দাজ্জালের দুজকে যে প্রবেশ করবে নির্ঘাত ভাবে আল্লাহর জগতে প্রবেশ। সেই টেন্ডেন্সি যারা তৈরি করবে, ইমানের দুশ্মনানদেরকে যারা চিহ্নিত করে চলবে, সেই চিহ্নিত যদি আপনার অন্তরে চিহ্ন জারি রাখতে চান তাহলে সূরা কফ তিলাওয়াত করবেন। প্রতিটি পদক্ষেপে আপনার ইমানকে আল্লাহ হেফাজত করেন। এই দাজ্জাল আসার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ১৬ জন দাজ্জালের আবির্ভাব। কতজন? ১৬ জন। দাজ্জালের সংখ্যা কতজন এসে গেছে, কতজন আসবে সেটা আমরা বলতে পারতেছি না। তবে দাজ্জাল যে প্রলোভন নিয়ে আসবে, বেহেশতের প্রলোভন, সেই বেহেশতের টিকিট ইতিমধ্যে বিক্রি হওয়া শুরু হয়েছে। এটা দাজ্জালের একটা কবিবাটা। এই প্রলোভনে যারা এখনই ইমান বিক্রি করে দিচ্ছেন এবং হিন্দু প্রতিনিধিদের ভোট দিলেও এটা জান্নাতের টিকিট। দিনকে আর কত দিচ্ছে তোমরা না বাবা। রাজনীতি করো বাইরে, তোমাদের সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তোমরা যারা নেতৃস্থানীয় কোরআন পড়তে পারো না, তোমাদের সেই নেতৃস্থানীয় ইমামদের কোরআন পড়লে মনে আমার তালুকের সাহি ছাত্রের সামনে আমার ছাত্রই জয়। আর তোমাদের এই ওয়াজ ফতোয়া শুনবে, তাই কথা কোরআনে আছে, ট্রাম্পের কথা কোরআনে আছে। এই যে কোরআনকে নতুন ভাবে তোমরা বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, তোমাদেরকে বলি রাজনীতি করবার করো, চীন যাও, রাশিয়া যাও, এজেন্সি নিয়ে আসো, আমাদের আমরা ইসলামের সাইনবোর্ডটাকে সরিয়ে রাখো, তোমাদের পদস্খলনের সাথে ইসলাম পদস্খলন। এইটা গুজারিশ আমি জাতীয়ভাবে করলাম। আমি অনেক নেতাকে বলেছি, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে।
তারা আমরা দুশ্মন নয়, তারা আমাদের অতি পরিচিত ভাইরা। অনুগ্রহ পূর্বক কিয়ামতে তোমাদের লোককে তোমরা বাড়াইও, তোমরা ইসলামকে পাশে রেখে তোমাদের রাজনৈতিক সঞ্চাতুরিকে তোমরা স্টাবলিশ করো। আর সঞ্চাতুরি আর ইসলামে এক জিনিস, প্রতারণা আর সঞ্চাতুরি দিয়ে ইসলাম কায়েম করে কখনো সম্ভব নয়। ইসলাম তাকওয়ার মাত্র, তাকওয়া নির্ভর, ইখলাস নির্ভর যে আমলটা আছে সেটা ইসলাম। হাজার হাজার মানুষের স্লোগান দেখা যাবে, আবার আন্তরিকভাবে একটি স্লোগানও দেখা যাবে। আমি লম্বা করতে চাই না, যেহেতু গরম অতিশয় গরম আছে, চূড়ান্ত গরম। আমি উসমানী নগরবাসী, আমার সভাপতি সেক্রেটারি সাহেব সহ যারা উসমানী নগরের ব্যক্তিবৃন্দ আছে এবং আপনারা যারা মুরব্বী তাদেরকে পরামর্শদাতা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, হেঁটে গেলে জীবন আল্লাহর পছন্দ নয়। চাকরির জন্য, প্রথমের জন্য জীবনকে বেছে নিবেন না। ফুলতলি সাহেবের সিলসিলা, ফুলতলি সাহেব আমাদের এক মসজিদে জামান ছিলেন, আমাদের এক প্রেরণার মানুষ ছিলেন, উৎসব অনুকূল মানুষ ছিলেন, আমাদের রাহবার ছিলেন, আমাদের আল্লাহর হাবিবের হুব্বে চেষ্টা মস্ত হয়ে আগুনের জন্য একজন মুজাহিদের মিল্লাত ছিলেন। আমরা তার জন্য নয়, তিনি আমাদেরকে যে তলকিন দিয়ে আল্লাহ নবীর দামন মুক্ত করেছেন, সেই দামনকে আমরা টিকে রাখি আছি। আমরা সেটা এর বাইরে কোনো বাড়তি কথা বলার কোনো সুযোগ। আপনারা প্রতিষ্ঠানগুলোর ছাত্রর দিকে নজর রাখেন যাতে সেই বদ আকীদাত মন্দিরে না যায়, সে যাতে বদ আখলাকে না যায়। এদেরকে আখলাকের তরবিয়ত দেন, আমলের তরবিয়ত দেন, ইমানের তরবিয়ত দেন। প্রতিটি মসজিদ, প্রতিটি সবার প্রতি আমার এর চেয়ে বড় সিনেমেনি 1400 বছরের কোন ইতিহাস আমরা বলি। 1400 বছর যাবৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 1200 বছর আগে বুখারী শরীফ রচনা করেছেন। আর এখন জামাত শিবিরের ছেলেরা বলতেছে, তাদের মওদুদির সেই কথা প্রতিধ্বনি হিসাবে বলতেছে বুখারী 300 বছর পরে লিখিত হলো, এটা সত্যতা কিভাবে আমরা গ্রহণ করব? এটা কার বক্তব্য? এটা 70 বছর আগে মওদুদ হিসাবে। ইসলামের এই 1300 বছরের ইতিহাস দেখেন, 1350 বছরের ইতিহাস। ইসলাম আজকের দিনে যে সংকটাবর্তে পতিত হয়েছে, ইসলাম কোনোদিনে তো দুর্দিনে পতিত হয়। এই দুর্দিনে ইসলামের বন্ধু তৈরির জন্য আমি আছি। আপনারা রাজি আছেন? আজকের সবচেয়ে বড় জিহাদের স্লোগান মুসলমানিতে আমরা রাজি আছি সবাই। এই পুরাতন মুসলমানের জন্য আজকে আপনাদের কর্মসূচি দিয়ে কোন বুঠার নয়, কোন সংখ্যা বৃদ্ধি নয়, বরং প্রতিটি গ্রামে পাহাড়দারি করে পুরাতন মুসলমানকে টিকে রাখার দায়িত্ব আপনারা আজকে গ্রহণ করলেন কিনা সেটা আল্লাহ আমাদের আমার কথা শত শত মাতারে শুনে, ওদের কথা লক্ষ লক্ষ মানুষ যারা কোরআনের কাম্পের নাম আবিষ্কার করে, যারা খাই কথা আবিষ্কার করে, এগুলো তো বলতে কোনো আপত্তি নাই। এগুলো তো তারা ধরা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? চূড়ান্ত পর্যায়ে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। হ্যাঁ, লাঞ্ছিত হবার কথা। তোমরা দুনিয়ার সাথে ইসলামকে বিক্রি করছো, তোমরা সরে থাকো। আমার পুত পবিত্র ইসলামকে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে কলুষিত করার দায়িত্ব তোমাদেরকে কেউ দেয় না। তোমরা ইসলামকে কলুষিত করলে তোমাদের ভিতর শান্তি। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে সাবধান করুন। আমার প্রিয় তালামিজ কর্মীদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করবেন, তাদের সাথে ভ্রাতৃসুলভ আচরণ করবেন, তাদেরকে সম্মান দিবেন। উপরিম আওলাদ করবেন। আল্লাহ নবীর ফরমান হচ্ছে, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান দাও। প্রতিষ্ঠানগুলোকে মুরব্বিয়াদের কাছে যারা তালামি ইসলামিয়া কর্মীদের সব এরা হচ্ছে সৈনিক, এরা হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক, আল্লাহ নবীর উপর সৈনিক। আপনার আমার স্যাক্রিফাইস হচ্ছে এই ছাত্র সমাজের স্যাক্রিফাইস হবে। এদেরকে অবজ্ঞা করার কোন সুযোগ নাই। আমি কথা দীর্ঘায়িত করছি না, অনেক কিছু বলার ছিল, এই পরিবেশে বলা সম্ভব না। আমি সকলের দোয়া চাচ্ছি,
আল্লাহ আমাদের খিদমতকে যেন কবুল করেন আর ইসলামের সঠিক দ্বারা আমরা কিন্তু ব্যর্থ মানুষ নয়, ব্যর্থ ইতিহাস আমাদের নাই। আমরা যেটাতে ধরেছি আমরা সফল হয়েছি। আজকের দিনে ধরতেছি যে পুরাতন মুসলমানের টিকিয়ে রাখতে নতুন আবিষ্কৃত সকল জাতিদের মোকাবিলা করে আমরা তাদেরকে প্রতিহত করি। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে